जामुड़िया ब्लॉक नंबर 2 के खास केंदा सब्जी बाजार के कई सब्जी व्यापारियों और अन्य दुकानदारों ने सब्जी बाजार में तृणमूल ब्लॉक अध्यक्ष के खिलाफ सब्जी विक्रेता के साथ मारपीट का आरोप लगाते हुए राष्ट्रीय राजमार्ग 60 को अवरुद्ध कर विरोध प्रदर्शन किया। उन्होंने आज सुबह 10 बजे से राष्ट्रीय राजमार्ग 60 को जाम कर विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारियों का दावा है कि जामुड़िया ब्लॉक 2 के तृणमूल अध्यक्ष सिद्धार्थ राणा इलाके के बाजार में सब्जी विक्रेताओं को गलत तरीके से डरा धमका रहे हैं। खास केंदा के सब्जी विक्रेता रंजीत बरनवाल ने शिकायत की है कि वह बाजार में सब्जी बेचने आए तो उन्होंने तृणमूल ब्लॉक अध्यक्ष से सब्जियों की कीमत के बारे में बात की तो ब्लॉक अध्यक्ष ने उनकी पिटाई कर दी। इस घटना से काफी हंगामा हुआ। फिलहाल इलाके में तनाव की स्थिति बनी हुई है। मुख्यमंत्री ममता बंदोपाध्याय রাস্তাঘাটে কোথাও ফুটপাতে জাম করা যাবে না, ফুটপাতে সেরকম সেই মতে কালকে আমাদের প্রশাসন নিজেরা ফাঁড়ির আইসি সাহেবের আইসি এবং আমাদের যারা পঞ্চায়েত সদস্য প্রধান, আমিও পঞ্চায়েত কমিটির সভাপতি আমি ছিলাম, সম্পূর্ণ ছিলাম, ছিলাম। তারপরে আমরা বললাম যে ভাই ফুটপাতে গরমা সরিয়ে নাও, লোকে যাওয়া আসা অসুবিধা হচ্ছে। কারণ চিচুড়িয়া মোড় আমাদের বেশ ভালো মার্কেট, সেখানে ফুটপাতে সোজাও এই কথাটা বলাই আমরা বলেছি। আর খুশি হয়নি, এইটাই ঘটনা। হ্যাঁ, আজকে এমন কিছু হয়নি। আজকে তোমার বলা হয়েছিল কেউ সরায়নি, তাদের সহায়তা বলা হয়েছিল, এইটাই ঘটনা। না বলে মারামারি কারোর সঙ্গে হয়নি, এটা মিথ্যা অভিযোগ না। মারামারি কারোর সঙ্গে আমার হয়নি। আমি ছিলাম, আমার এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার, হ্যাঁ, মহেশ পাসওয়ান, উনিও ছিলেন, আমার কয়েকজন আমার আলাদা কর্মী ছিলেন। এটাই ঘটনা। আমাদের কোনো এখানে আমার এখানে ইন্টারেস্ট আছে, ব্যক্তিগত ইন্টারেস্ট। আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমার নাম सिद्धार्थ राणा। बोलते सब्जी दुकान यहाँ से हटाओ, तो हमने ठीक है, हम देखने के बाद हटाएंगे। फिर भी आज भी आया, ढोर कर किया, मारपीट किया पूरा। तो आपके साथ ही घटना तो किया कौन? सिद्धार्थ राणा ब्लॉक अध्यक्ष 2, जामुड़िया ब्लॉक अध्यक्ष 2 सिद्धार्थ राणा। अभी आप लोग क्या कर रहे हैं? अभी सब मिल के रोड जाम कर रहे, वो आके माफी मांग ले। तो क्या बात हुई अब तक? बात अभी उससे नहीं हुई है, बोले कि हम आएंगे बाद में। आई घटना कब की है? अभी तुरंत 1 घंटा आएगी बात। क्या नाम है आपका? रंजीत बरनवाल। মানুষ আমরা কিনে পেয়ে খাই, ঠিক আছে, ও এসে পরে আমাদের মাছ চাপলি করে কে মেরেছে? সেটা তো রানা। কি ঘটনা তো রানা? ঘটনাটা কি আছে? হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? আমরা কি রানা বলছে তোমরা খালি বলছে আমাদেরকে। ও নেতা বটে, আমাদের মারা খেয়ে বটে, আমাদের মারলে কেন আমাদেরকে? আমরা গরিব, আমরা খেটে খাই, আমরা খেটে খাই, আমরা 10 কিলো মাছ বিকি, 10 কিলো আলু বিকি, আমরা আমাদেরকে মারছে কেন? এমনি মারছে। আপনার কি চাইছে এখন? আমরা চাই ওকে পথে হাঁটাবো, পথে হাঁটাবো ওকে। আপনি কি কাজ করেন? আমরা মাছ বিক্রি করি, মাছ বিক্রি করি আমরা। কি নাম? গোপাল ধীবর। জায়গার কি নাম? এই জায়গাটা খাস কিনা। আজকে যে মানে একটা জঘন্যতম খবর পাওয়া যাচ্ছে, তাতে শুনতে পেলাম যে জামুড়িয়ার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন সিদ্ধার্থ রাণা, তিনি নাকি একজন সবজি ব্যবসায়ীকে পিটিয়েছেন। এবং সবজি ব্যবসায়ীকে পিটানো শুধু ব্যাপার নয়, যখন থানাতে ওই সবজি ব্যবসায়ী গেছে তার কমপ্লেন পর্যন্ত থানা নিতে চাইনি। এর আগেও সিদ্ধার্থ রাণাকে আমরা দেখেছি যে কিভাবে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তার ড্রাইভার কিভাবে গাড়ি চালাতে গিয়ে যে অঘটন ঘটিয়েছে, তারপরে কি ঘটনা ঘটেছে। মানে সিদ্ধার্থ রাণা বিগত দিনে নির্বাচনেও যে তাণ্ডব চালিয়েছে এবং সাধারণ মানুষকে তৃণমূল তো এতদিন শৌচালয়, আবাস যোজনার ঘর সব খেয়ে নিচ্ছিল। এখন গরিব মানুষ যে সবজি বিক্রি করে খাচ্ছে, সেই সবজিওয়ালাদের পর্যন্ত ছাড়ছে না, তাদেরকে পর্যন্ত পেটানো শুরু করেছে। তো এই তৃণমূল, আসলে তৃণমূলের নেতা এবং নেতৃত্ব বুঝতে পেরেছে যে 26-এ তাদের অবসান একদম নিশ্চিত, এবং এটা বোঝার জন্যই তারা তাদের ঔদ্ধত্য, তাদের ক্ষমতা প্রদর্শন শুরু করেছে। এবং এই ক্ষমতার প্রদর্শন দেখাতে গিয়ে তারা এই গরিব মানুষদের মারপিট করছে। এই পরিস্থিতির জন্যে বাংলার মানুষ কিন্তু মুখিয়ে আছে। তৃণমূলের এই অধ্যর্থ এবার সমাপ্তির দিকে এগোচ্ছে এবং বাংলার মানুষ তার জন্য প্রস্তুত আছে। এই গরিব মানুষের
প্রতি যে শোষণ চালানো হচ্ছে এই শোষণের তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই এবং এই মেরুদণ্ডহীন প্রশাসন যারা আজকে এফআইআর নিতে, গরিব মানুষের এফআইআর নিতে যারা চায় না, তাদের বিরুদ্ধেও আমরা চাই যে মানবাধিকারের পক্ষ থেকে যাতে তাদের উপর অ্যাকশন নেওয়া হয়, যে সাধারণ মানুষের এফআইআর পর্যন্ত দেয় না। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা এর তীব্র প্রতিবাদ করি।